আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে 14ই শাবান মাসের 14তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে রমজানের আগ মুহূর্তে গত জুমার ন্যায় আবার আমাদেরকে উপস্থিত করে দিলেন। আমরা সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা শাবান মাসের অর্ধ মাসে মধ্য শাবানে, রমজান হয়তো বা 2 সপ্তাহ পরে, রজব এবং শাবানের দোয়াটা আমরা আগে একবার পড়ে নিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আমরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ, এই রজব শাবানের যে বরকত আছে, রব্বুল আলামিন সেই সমস্ত বরকত বারাকা আপনি আমাদের জীবনে দান করেন। আমাদের প্রত্যেকের হায়াতটা রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি জন্য? রমজান মাস যখন আসবে, পূর্বের পাপ রাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? মাফ করে দিবেন। কারণ নবীজি বলেন, আস-সালাতু খামসা, আল জুমআ ইলা জুমআ ওয়া রমাদান ইলা রমাদান। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত থেকে আর 1 ওয়াক্ত যে গ্যাপ গেছে, রব্বুল আলামিন এই গুনাহগুলো মধ্যবর্তী মাফ করে দেন। গত জুমা পড়ছেন, আজকের জুমার জন্য মসজিদে আসছেন, মধ্যবর্তী পাপরাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। গত রমজান রাখছেন, এই রমজান যদি আমরা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? মাফ করে দেন। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা চাই যে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছিয়ে দেন। রমজানের ফজিলত আমরা সামনে শুনবো আস্তে আস্তে ধারাবাহিকভাবে। আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম রজব মাস থেকে বিশ্বনবীর মেরাজ, বিশ্বনবী ভ্রমণ, 7 আসমানে ভ্রমণ, জান্নাত জাহান্নাম দেখে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে কি কি নিয়ে আসছেন, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম। আজকে আমরা শুনবো এই শবে বরাত সম্পর্কে, এই মধ্য শাবান সম্পর্কে হাদিস কি বলে, কি আমল আমাদের আছে, সেটা আজকে আমরা ধারাবাহিক শুনবো। তবে একটা জিনিস আপনাদেরকে আমরা বলবো যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ করলেন, 7 আসমান ভ্রমণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা দুনিয়াতে যত লোক আছি, নবীর যত উম্মত আছে, প্রত্যেকটা উম্মাকে ইব্রাহিম নবী সালাম দিছে। জানেন এটা? শুনছেন? নবীজির সাথে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ মুসা নবীর সাথে সাক্ষাৎ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু শোনা মিলার পরে, মানে সব কিছু সালাম বিনিময়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে আপনার উম্মাকে সালাম দিবেন। যে ইব্রাহিম নবী সালাম দিছে, সালাম দিয়ে বলবেন, জান্নাতের মাটি খুব সুঘ্রাণ, সুগন্ধিযুক্ত, উর্বর, সমতল ভূমি, জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের পানি সুমিষ্টি, জান্নাতের বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী সালাম দিয়ে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে আপনার উম্মাকে সালাম দিয়ে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এইটা তোমাদের শিখিয়েছেন। তা আমরা এখানে যারা আছি সকলে বলি সুবহানাল্লাহ।
ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক, আজকে আমরা আলোচনা শুনবো হচ্ছে এই শবে বরাত সম্পর্কে। ধারাবাহিক খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। শবে বরাত এইটা হচ্ছে একটা ফার্সি শব্দ। শব মানে রাত, বরাত মানে সৌভাগ্য। তার মানে এটা সৌভাগ্যময় রাত। কি জন্য সৌভাগ্যময় রাত? এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করে দেন, পাপিষ্ঠ বান্দাদেরকে মাফ করে দেন, অনেক জাহান্নামীকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন। মানুষের চাওয়া, মানুষের পাওয়া রব্বুল আলামিন এই রাতে পূরণ করেন। এই জন্য এটাকে ফার্সি ভাষায়, তবে হাদিসের ভাষা হচ্ছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় এই রাতটাকে বলা হয় শবে বরাতের রাত। হাদিসের ভাষায় আসছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, তার মানে মধ্য শাবানের রাত। তার মানে শাবান মাস যদি আমরা ভাগ করি তাহলে 14 তারিখ দিন যে রাতটা আসে 15তম আরবিতে রাত, এইটাকে আমরা বলি মধ্য শাবানের রাত, অর্থাৎ শবে বরাতের রাত, অর্থাৎ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই রাতে কি হয় আমরা হাদিস থেকে সরাসরি শুনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা তুমি কি জানো এ মধ্য শাবানের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে, শবে বরাতের রাতে কি ঘটে তোমার কি জানা আছে? বলতেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কি ঘটে আমার তো জানা নাই, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। নবীজি বলেন, আয়েশা এই রাতে যত শিশু আগামী বছর জন্মগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তালিকাবদ্ধ করেন, লিপিবদ্ধ করেন তাদের নাম, এবং যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠিক করেন। মানুষের আমল, 1 বছরের আমল রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেন, আমার আপনার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। যেরকম হাদিসে আসছে যে প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে নবীজি রোজা রাখতেন। নবীজি রোজা রাখলে সাহাবারা জিজ্ঞাসা করেন যে আপনি রোজা রাখেন কেন? নবীজি বলেন কয়েকটা কারণ বলছেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমি এই দিনে রোজা রাখি বৃহস্পতিবার আর সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। আসমানের দরজা খুলে দিয়ে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজি বলেন আমি চাই আমার আমলটা রব্বুল আলামিনের কাছে রোজা অবস্থায় উঠুক, রোজা অবস্থায় আমার আমলটা রব্বুল আলামিনের কাছে উঠুক। আশা করা যায় ওই ওসিলায় রব্বুল আলামিন আমার উপর রহম করবেন। তার নবীর তো গুনাহ নাই, কিন্তু আমাদের তো গুনাহ আছে। আমাদের প্রত্যেকটা সেকেন্ডে পদক্ষেপে প্রতিটা পায়ে পায়ে আমাদের গুনাহ আছে না নাই? আছে না? তা এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আমলনামা, আমার আপনার আমলনামা রব্বুল আলামিনের কাছে পেশ করা হয় এবং বান্দার রিজিক এই রাতে নাজিল করা হয়। আগামী একটা বছর আমার আপনার জন্য তাকদীরে কি আছে? রিজিক মানে শুধু খাবার না, প্রত্যেকটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া, এটা রিজিক। পোশাক পরছি, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা রিজিক। খাবার খাই, রিজিক। এই যে ঘর বাড়ি বিছানা, অর্থ করি, টাকা পয়সা, স্ত্রী ছেলে মেয়ে সব দেওয়া কার রিজিক? কার রিজিক? সব আল্লাহর দেওয়া রিজিক। তা আগামী একটা বছরে আমার আপনার রিজিক যা আছে সব নাজিল হবে কোত্থেকে? বাজেট হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক নাজিল হয় আসমান থেকে। বাজেট হয় কোত্থেকে? আসমান থেকে। যখন রিজিক বাজেট হয়, সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা যারা আছে এদের কাছে তালিকা দেওয়া হয়, ওই যা আছে আমার আপনার ভাগ্যে ওরা ঠিক তা সময় মতো আপনার আমাকে সব বুঝে দেয়। আমার আপনাকে গাইডলাইন করার জন্য রব্বুল আলামিনের ফেরেশতা নিযুক্ত আছে না? 24টা ঘন্টা রব্বুল আলামিনের ফেরেশতা আমার আপনার কাছে থাকে, আর 2 জন তো সারাক্ষণই থাকে। কিরামান কাতিবিন, কি করতেছেন কিয়ামতের ময়দানে সব রেকর্ড দেখাবে। তাহলে এই রাতে বান্দার রিজিক। এই হাদিসের শেষ অংশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? আপনারা বলেন, কেউ পারবে?
তারপরে নবীর কাছে জিজ্ঞেস করছেন, নবীজি বলেন আল্লাহর রহমত ব্যতীত কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে? এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নবীও রব্বুল আলামিনের রহমত ছাড়া আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো? আপনি চিন্তা করেন যে আমি ইবাদত করি, আমি নামাজ পড়ি, রব্বুল আলামিনের হুকুম পাই টু পাই মানি, কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ আপনার যথাযথ হুকুম মানছি, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। রব্বুল আলামিনের কোন বান্দা যদি এমন প্রশ্ন করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার দয়ায় জান্নাতে চলে যাও, বান্দা বলবে রব্বুল আলামিন আপনার দয়ায় না, আমি যে ইবাদত করছি আপনার হুকুম মানছি, এর বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার হুকুম তুমি যা তুমি মানছো না কেন, এর বিনিময়ে জান্নাত পাবা না আমি যদি দয়া না করি। কিন্তু বান্দা বলবে রব্বুল আলামিন আমি 100% আপনার হুকুম মানার চেষ্টা করেছি, এর বিনিময়ে জান্নাত চাই, আপনার দয়ায় জান্নাত যেতে চাই না। আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামের কিনারে একটু বান্দারে ঘোরাই নিয়ে আয়। বান্দা যখন জাহান্নামের হিট তাপ শরীরে লাগবে, পানির পিপাসা লাগবে, পানির পিপাসা অস্থির হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা এক গ্লাস পানি দাও, জীবন চলে যাচ্ছে। ফেরেশতারা বলবে পানি দিতে পারি, সারা জীবন যা ইবাদত করেছো সব দিতে হবে। শুনছেন না আপনারা? সব দিয়ে দেবে, আমলনামা শূন্য। রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আমলনামা যেহেতু শূন্য, জাহান্নামে যাও। বান্দা তখন বুঝতে পারবে যে আল্লাহ আপনার দয়ায় জান্নাত যেতে চায়, আমার ইবাদতের গুণে আমি জান্নাত কখনো পাবো না। চিন্তা করছেন কখনো? আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, বান্দারে কত নিয়ামত তোর জীবনে দিছি, এক একটা যদি গণনা করিস তোর জীবন শেষ হবে, কিন্তু আমার নিয়ামতের গণনা কখনো শেষ। অতএব রব্বুল আলামিনের কাছে আমরা চাই যে আল্লাহ আমাদের ইবাদতের গুণে না, আপনার দয়ায় মায়ায় আপনার রহমত আর ভালোবাসা দিয়ে রব্বুল আলামিন আপনি আমাদের জান্নাতের বাসিন্দা করে দেন। আমরা বলি আমিন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ যখন মায়ের পেটে থাকে, হাদিসে যেটা আসছে তার তাকদীর নির্ধারণ করা হয়, কিন্তু এই রাতে এতটুকুন করা হয় যে আগামী 1 বছরে আপনার কপালে কি বাজেট আছে ফেরেশতারা সেটা শুধু লিপিবদ্ধ করেন, কিন্তু বাজেট তো আগে হয়ে আছে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। ধরেন আপনার একটা বিপদ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ভালো ইবাদত করেন, হুকুম আহকাম মানেন, দান সদকা করলেন, বিপদটা আল্লাহ সরাই দিলেন। একটা উদাহরণ দিলে বুঝবেন যে সাধারণত আমরা ছাত্ররা যখন অন্যায় করে তখন আমরা শাস্তি দেওয়ার জন্য বাজেট হয়ে যাই যে তোমার এই শাস্তি, কিন্তু ছাত্র এত কাকতি মিনতি আমার কাছে করছে যে আমি তার প্রাপ্ত শাস্তি থেকে তাকে মওকুফ করে দিলাম। কিরকম হয় না যে তার শাস্তি বাজেট ছিল, কিন্তু তার কাকতি মিনতি, তার ক্ষমা প্রার্থনার ডগটা এমন ছিল যে দয়া হয়ে আমি তারে কি করছি, মাফ করে দিছি। তা তাকদীরে যদি আপনার খারাপ কোনো বস্তু থাকে, আপনি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করলেন, নফল ইবাদত করলেন, কান্নাকাটি করলেন, ওই সমস্ত খারাপ বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন, বাঁচিয়ে দিবেন। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় হাদিস বর্ণনা করেন যে একটা আমি রাতে দেখি নবীজি বিছানায় নাই, নবীজি বিছানায় খুঁজে পাচ্ছি না। আমার আশঙ্কা হলো যে অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে কিনা। খুঁজতে খুঁজতে আমি যে পেলাম জান্নাতুল বাকিতে। আমি পিছনে দাঁড়ানো, নবীজি দেখি ফেলফেলি আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে সম্ভবত নবী এমনটাই রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে যে আল্লাহ এই রাতে আপনি অসংখ্য মানুষকে মাফ করে দিবেন, এই জান্নাতুল বাকিতে আমার অনেক আপনজন আছে, আল্লাহ আপনি আমার জান্নাতুল বাকিতে যত আপনজন আছে সবাইকে মাফ করে দেন। এরকমটা নবীজি হয়তো বা মনে মনে ধারণা করছিলেন, দোয়া করছিলেন রব্বুল আলামিনের কাছে। পিছনে ফিরে দেখেন স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো, বলতেছেন আয়েশা তুমি চিন্তা করছো তোমার অধিকার আমি নষ্ট করছি, তোমার অধিকার থেকে তোমাকে আমি বঞ্চিত করছি, বিষয়টা এমন না। তুমি কি জানো আজকে কোন রাত, কোন রজনী? আজকে হচ্ছে মর্দ শাবানের রাত, ফি লাইলাতি নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত।
এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করে দেন, অসংখ্য জাহান্নামীকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। অতএব আমি চাই এই জান্নাতুল বাকিতে যত আমার আপনজন আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। অত ভাইসা তুমি চিন্তা করো না, আপনিও এই রাতে রব্বুল আলামিনের কাছে বলতে পারেন, কবরের কাছে দাঁড়াই, আল্লাহ আজকে রাতে নবীজির হাদিস থেকে আমি পড়েছি রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আপনি অসংখ্য মানুষকে মাফ করে দেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন। আপনি আপনার পিতার কবরের পাশে চলে যান, গোরস্থানের কাছে চলে যান, আপনার আপনজনের কবরের কাছে আপনি এই রাতে আপনি চলে যান, শবে বরাতের রাতে, যে রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ যে কবরের পাশে দাঁড়িয়ে রব্বুল আলামিন এই কবর আমার পিতা ঘুমানো, আমার মা ঘুমানো, আমার দাদা দাদি নানা নানি আপনজন ঘুমানো, ও রব্বুল আলামিন নবীজির হাদিস থেকে পড়েছি, আল্লাহ অসংখ্য মানুষকে আপনি মাফ করে দেন। আপনার কাছে দোয়া করে রব্বুল আলামিন এই কবরে যিনি শুয়ে আছেন তাকেও আপনি ওই কাতারে শামিল করে দেন। এই রাত তো ক্ষমার রাত, আপনি এটা বলতে পারেন যে আল্লাহ আপনি আমার পিতাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, আমার আব্বা দাদা দাদি নানা নানি আপনজন যারা চলে গেছে আপনি কবরের কাছে চলে যান। আজকে রাতে এই শবে বরাতের রাতে চলে যান কবরস্থানে, যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, অবশ্যই রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু ওয়ারিস হিসেবে আমরা তো করি না, ওয়ারিস হিসেবে তো আমরা করি না। এরপর নবীজি বলেন, আয়েশা জানো কত মানুষকে মাফ করে দেয়? নবীজি সংখ্যা বোঝাতে যে মদিনায় একটা গোত্র ছিল বনু কালব গোত্র, তারা অসংখ্য ভেড়া বকরি এগুলো পালন করত, অসংখ্য অগণিত, যা গণনার বাইরে ছিল। নবীজি কত সংখ্যক মানুষকে আজকের রাতে মাফ করবেন সেটা আয়েশাকে বোঝাতে যে বলেন, ওই তাকিয়ে দেখো বনু কলব গোত্রের যত ভেড়া বকরি ছাগল আছে তাদের গায়ে যত পশম আছে তার থেকে অধিক সংখ্যক ব্যক্তিকে রব্বুল আলামিন এই রাতে মাফ করে দেন। চিন্তা করছেন এই সম্মানিত রাত, এই যে আজকের রাত। দুইটা হাদিস বললাম। 3 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাতের গুরুত্ব বোঝাতে যে হাদিসগুলো আমরা এক জায়গায় নিয়ে আসতেছি অনেক খোঁজাখুঁজি করে। হযরত আয়েশা বলেন, এই শবে বরাতের রাতে ফি লাইলাতিন নিসফি মিন শাবানের রাতে, মধ্য শাবানের রাতে আমি দেখি নবীজি ঘরে নেই, যে দেখি নবীজি সিজদায় পড়া। সিজদায় পড়া, আমি অনেকক্ষণ পিছনে বসা, তারপর সিজদার থেকে মাথা উঠাই না। আমার মনে হলো নবীজি মনে ইন্তেকাল করছেন। আমি পিছন দিক থেকে পায়ে চিমটি কাটলাম, চিমটি কেটে নবী পা নাড়ালেন, নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। শেষ করে বলতেছেন, আয়েশা কি ব্যাপার, তুমি চিন্তা করছো তোমার অধিকার নষ্ট করছি, বিষয়টা এমন না। তুমি কি জানো আজকে কোন রাত? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানা নাই, আমি চিন্তা করছি আপনি মনে হয় সিজদার মধ্যে মারা গেছেন, তাই চিমটি কাটলাম। নবীজি বলেন, আয়েশা আজকের রাত আছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, অর্থাৎ শবে বরাতের রাত। এই রাতে রব্বুল আলামিন বলেন, বান্দারে কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কোন ব্যক্তি যদি রব্বুল আলামিনের কাছে আজকের এই রাতে অনুগ্রহ প্রার্থনা করে, রব্বুল আলামিন তাকে অনুগ্রহ করবেন। কোন অসুস্থ ব্যক্তি যদি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমি অনেক অসুস্থ, অনেক ডাক্তার দেখি, অনেক পয়সা করে খরচ করেছে, রব্বুল আলামিন সুস্থ হচ্ছি না, রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ওই রাতে মঞ্জুর করে নেবেন। আজকে হচ্ছে সেই রাত। এরপরে আরেকটা হাদিস আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরত আলী বলেন, যখন এই মধ্য শাবানের রাত আসে তোমরা রাতে ইবাদত করবে। খুব খেয়াল করেন, যখন এই মধ্য শাবানের রাত আসবে, অর্থাৎ শবে বরাতের রাত আসবে, তোমরা রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে। কি জন্য? রব্বুল আলামিন এই শবে বরাতের রাতে ফি লাইলাতিন নিসফি মিন শাবানের রাতে, অর্থাৎ মধ্য শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর দিকে নজর দেন। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর দিকে নজর দেন, আত্মপ্রকাশ করেন, প্রথম আসমানে চলে আসেন,
প্রথম আসমানে চলে এসে বলে, কে আসো গুনাহগার, চাও ক্ষমা করে দেব। এইখানে আমরা যারা আছি কেউ বলতে পারবো যে আমার আমল নামায় কোনো গুনাহ নাই? বুকে হাত দিয়ে এরকম কথা কেউ বলতে পারবো? পারার কায়দা আছে? দুনিয়াতে এমন কোন রাজা বাদশাহ রাষ্ট্রপ্রধান আছে যে জনগণকে ডেকে বলছে, আসো অপরাধ করছো, আজকে তোমাকে মাফ করে দিলাম, জেল থেকে মুক্তি দিলাম? আছে? একজন আছে, তিনি হচ্ছেন সারা বিশ্বের মালিক, আসমান জমিনের মালিক যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি বানালাম, তোরা আমার মাখলুক, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছ, অনেক নফসের প্রতি জুলুম করেছ, আমি রব্বুল আলামিন প্রথম আসমানে আজকে রাতে চলে আসব, আত্মপ্রকাশ করব, মাখলুক তোমাদের দিকে আজকে আমি এক নজরেই মনোযোগ দিব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে শয়তানের ধোঁকায় পড়ে যারা গুনাহ করেছ, তুমি যদি আজকে বলো আল্লাহ ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, রব্বুল আলামিন তুমি যদি আমাকে ক্ষমা না করো, পৃথিবীর কেউ আমার এই গুনাহ কেউ মাফ করতে পারে না, ক্ষমতা কারণ নাই। রব্বুল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার আমলনামায় আমার আজকের দিনের বয়স পর্যন্ত যত গুনাহ আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, বান্দারে তুই আজকে রাতে দুনিয়াবাসীর থেকে আমি যখন ফিরে তোকে ডাকবো, ও গুনাহগার বান্দারা আমার কাছে ক্ষমা চা, তুই আজকে নবীর হাদিস পড়ে যখন আমার কাছে ক্ষমা চাবি, আমি রব্বুল আলামিন চোখের পানি নাকের ডগায় আসতে তোর দেরি হবে, আমি রব্বুল আলামিন তোর গুনাহগুলো মাফ করতে আর দেরি হবে না, দেরি হবে না। শুধু তাই নয়, তোর আমলনামায় যত গুনাহ ছিল, ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত বদ আমলগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিব, আর ওই বদ আমলের জায়গায় আমি রব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দিব। আমার পক্ষ থেকে হাদিয়া পাবি। 50 বছর গুনাহ করছিস, বুঝতে পারছিস যে আল্লাহ আমি অনেক নাফরমান করছি, তোমার নাফরমানি বান্দা তোমার একজন, আল্লাহ আজকে আমি বুঝতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে রাতে আপনি ক্ষমা চান, অবশ্যই রব্বুল আলামিন 50 বছরের গুনাহ থাকলে মাফ করে দেবেন। আপনি অভাবী, একজন অভাবী ব্যক্তি, রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন আমি একজন অভাবী, তুমি তো রাজ্জাক, তুমি তো উত্তম রিজিক দাতা, রব্বুল আলামিন তোমার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ তুমি যদি আমার অভাব দূর না করো, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ যদি আমার অভাব পূরণ করার চেষ্টা করে, আমার অভাব কখনো পূরণ হবে না, রব্বুল আলামিন তুমি আমার অভাবগুলো পূরণ করো। আপনি একজন অসুস্থ ব্যক্তি, রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ অসুস্থ, আইয়ুব নবীকে যদি তুমি সুস্থ করতে পারো কোনো মেডিসিন ছাড়া তোমার কুদরত দ্বারা, রব্বুল আলামিন আইয়ুব নবীর মতো তো আমি এখনো অসুস্থ হই নাই, সামান্য কয়েকটা রোগ আমার শরীরে আছে রব্বুল আলামিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, বান্দারে তুমি যখন অসুস্থ হও তোমাকে সুস্থ করার মালিক কে? মালিক কে? আল্লাহ নিজেই বলতেছেন, তুই যখন অসুস্থ হইস তোকে সুস্থ করে কে? ডাক্তার, ওষুধ তুমি চিন্তা করছো? রব্বুল আলামিন বলেন, না, তোমাকে আমি রব্বুল আলামিন আমার অনুগ্রহ দিয়ে সুস্থ করি। এক একটা বিষয় নিয়ে রব্বুল আলামিন সূর্য ডোবার পর থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে, মধ্য শাবানের রাতে, অর্থাৎ শবে বরাতের রাতে রব্বুল আলামিন ডাকতে থাকেন। এটা করবেন, মাপ চাবেন, নিজের যত চাওয়া পাওয়া আছে রব্বুল আলামিনের কাছে চাবেন, সব রব্বুল আলামিনের কাছ থেকে আজকে নিয়ে নেবেন। এরপরে সম্মানিত ভাইরা আমার, এই হাদিসগুলো প্রমাণের জন্য এই রাতের মাহাত্ম্যগুলো, ইবাদতের কথা আমরা বলছিলাম, এটা সম্মিলিত ইবাদত না, যার যার ব্যক্তিগত ইবাদত, যে যেভাবে পারেন যার যার মতন করে রাতে ইবাদত আপনারা আপনাদের মতন করে করবেন। সম্মিলিতভাবে ইবাদত এইটা না। অনেকে বলে যে শবে বরাত উপলক্ষে, ফি লাইলাতিন নিসফি মিন শাবান উপলক্ষে রোজা নেই। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, প্রত্যেক মাসে রোজা আছে 3টা। কয়টা জানেন না? আইমা বীজের রোজা আপনারা জানেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রত্যেক মাসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত যে আমার বন্ধু খলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, মৃত্যুর আগে 3টা নসিহত তোমাকে করে যাই। বুখারীর হাদিস আসছে 3টা নসিহত আবু হুরায়রাকে করলেন। আবু হুরায়রা বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওই 3টা আমল কখনো ছাড়ি নাই। 1 নাম্বার আমল, যদি পারো প্রত্যেক মাসে 3টা রোজা রাখবা। 13 তারিখ, 14, 15 তারিখ চাঁদের। বেতের নামাজ পড়ে ঘুমাইতে যাবা, চাষতের নামাজ পড়বা। আবু হুরায়রা বলেন, নবীজি এই 3টা নসিহত আমি জীবন কোনদিন ভুলি নাই, মরার আগে এই 3টা আমি আমল ছাড়ি নাই। তো যারা বলে রোজা নাই, আপনি যদি একটা রোজা রাখেন, যদি হাদিস থেকে একটা আসছে যে রাতে ইবাদত করবা, দিনে রোজা রাখবা, তা দিনে যদি একটাও রোজা রাখেন তাও তো 3টার মধ্যে একটা পড়তেছে। আমরা এই শবে বরাত অনেকে বাড়াবাড়ি করি, অনেকে আমলগুলো ছেড়েই দিছি কোনো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খানদাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি যখন রব্বুল আলামিনের জন্য একদিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মাঝে, আসমান আর জমিনের মধ্যে আমরা একটা প্রাচীর তৈরি করে দেন ঢাল হিসেবে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমরা জাতিকে কেমনে কথা বলি যে তুমি রোজা রাখবা না, ইবাদত করবা না, অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মধ্য শাবানের রাতে আল্লাহ আত্মপ্রকাশ করেন, প্রথম আসমানে চলে আসেন, মানুষদেরকে এইভাবে করে ডাকতে থাকেন, ক্ষমা চাও, রিজিক চাও, অভাবীরা অভাব পূরণের জন্য দোয়া করো, সব দিব। এবং এই রাতে রব্বুল আলামিন মাফ করেন না, স্পষ্ট হাদিসে আসছে, যারা মুশরিক তাদেরকে মাফ করেন না, যারা আত্মহত্যাকারী তাকে মাফ করেন না, এবং যারা হিংসুক তাদেরকে মাফ করেন না, যারা আত্মীয়তা ছিন্নকারী তাদেরকে মাফ করেন না, যারা পিতা মাত্র অবদ্ধ সন্তান রব্বুল আলামিন তাদেরকে মাফ করেন না, সবাইকে মাফ করবেন। কয়টা পাইলেন? এই রাতে সবাই ক্ষমা পাইলেও পাবে না কারা? 1 নাম্বার যারা মুশরিক, 2 নাম্বার যারা হিংসুক, 3 নাম্বার যারা আত্মহত্যাকারী, 4 নাম্বার যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, 5 নাম্বার পিতামাতার অবদ্ধ সন্তান। কয়জন আছে আমরা পিতামাতার বাধ্যগত সন্তান? বউর কথা বলে তো পিতামাতার আলাদা করে দিয়েছেন, একটা কাপড়ও কিনে দেন না, খাবারও দেন না, আব্বা আর মারে দোয়া নেন না, আর আপনি এখানে বসে সিজদা দেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 4 শ্রেণীর মানুষের জন্য রব্বুল আলামিন জান্নাত হারাম করছেন। আর একটা হাদিস আছে 3 নাম্বার, তার মধ্যে এই পিতামাতার অবদ্ধ সন্তান একটা। তাহলে আমরা প্রথম পাইলাম যারা মুশরিক, বিস্তারিত বলতে গেলে সময় পারবো না, খেয়াল করেন, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা রব্বুল আলামিনের শিরিক করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত কি হারাম। শিরিক করবে না, যত গুনাহ আছে আল্লাহ চাইলে কি করবে? মাফ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যখনই তুমি শিরিক করবা, আমলনামায় যত গুনাহ আছে সব নষ্ট হয়ে যাবে, যত গুনাহ সব, আমলনামায় যত নেক আছে সব নষ্ট হয়ে যাবে। অতএব শিরিক করা যাবে। এই রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করলো, যারা মুশরিক শিরিক করে এদেরকে মাফ করবে না। এরপরে যারা হিংসুক, এবার চিন্তা করেন কত হিংসা মানুষের প্রতি। আপনার থেকে একজন একটু খুব ভালো, কত হিংসা মনের মধ্যে, অথচ হিংসা করলে আমলনামায় যত নেক আছে সব নেকি, নবীজি বলেন আগুন শুকনা কাঠ পাইলে যেরকম সব পুরাই ছাই বানাই দেয়, হিংসা মানুষের নেক আমলগুলো ওরকম নষ্ট করে দেয়। এই জন্য কোনো ক্রমেই এই হিংসার অনেক হাদিস, আমি একটা জুমাই শুধু বয়ান করছি, ছোট্ট একটা হাদিস বলি। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে সরিষা দানা সমপরিমাণ হিংসা থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর। দাম্ভিক অহংকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো পছন্দ করেন না, ভালোবাসেনও। এই জন্য হিংসা করা যাবে না। এরপর যারা আত্মহত্যাকারী, এই আমার মাদ্রাসায় যে মিস্ত্রিরা কাজ করতেছিল, এই গত 4 দিন আগে মিক্সিমিল একজন লোক মারা গেছে, আপনারা জানেন, বিষ খেয়ে মারা যাওয়ার কারণটা হচ্ছে ওনার দলের খেলোয়াড়, ফুটবল দল ওইটা হারিয়ে গেছে, হারফিক খেয়ে এই মিক্সিমিল ডাঙ্গার ভিতরে যে মারা গেছে।
চিন্তা করছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতে সবাইকে মাফ করলেও যারা আত্মহত্যা করে মারা যাবে তাকে আমি মাফ করব, এটা মহা কবিরা গুনাহ। হয়তোবা আল্লাহ তাআলা কোন এক সময় তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হাদিসে কঠিন ধমক নবীজি বলেন, বুখারী হাদিসে আসছে যে আমার বান্দা তার প্রাণ নিয়ে তাড়াহুড়া করলো, আমার বান্দা তার জান নিয়ে তাড়াতাড়ি করলো, তাড়াহুড়া করলো, আমি আমার জান্নাত ওই বান্দার জন্য হারাম করে দিলাম। এটা ধমকমূলক কথা, কত বড় কথা চিন্তা করেন। এই জন্য আমরা হাজার ডিসিশন নিলেও আত্মহত্যার ডিসিশন কখনো নিব? মন খারাপ, নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়েন, নামাজ শেষ করে মনের কথাগুলো আপনার মালিকের কাছে বলেন। নামাজ শেষে আপনার মনকে শান্ত যিনি করবেন তিনি কে? ঠিক আছে। এরপরে আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করে তাকে মাফ করবে না। যেহেতু এই সময় আমরা পাবো না, এই জন্য 2 মিনিট সময় নিচ্ছি। কেন? আমি বলছি যে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে? যাবে? জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্মীয়তার সম্পর্ক আছে রহমানের মূল, যে এটা ছিন্ন করবে ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন, যে এটা রক্ষা করবে অটুট রাখবে আমি রব্বুল আলামিনের সম্পর্ক তার সাথে থাকবে। হযরত আবু হুরায়রা প্রত্যেক বৃহস্পতিবারে এরকম আপনাদের নিয়ে যেরকম ওয়াজ করি এরকম ওয়াজ করতেন। প্রত্যেক বৃহস্পতিবারে ওয়াজ করে বলতেছেন যে আজকে ওয়াজ করার আগে আমি তোমাদেরকে বলি, কোনো ব্যক্তি এই মজলিসে আসো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছো, আত্মীয়তার সম্পর্ক ভালো নয়, যদি থাকো এই মজলিস থেকে উঠে যাও। আমি যদি এখন বলি উঠে যাও, 3 বার বলার পরে এক যুবক মজলিস থেকে উঠে চলে গেছে ফুফুর বাড়ি। ফুফুর সাথে 2 বছর সম্পর্ক নাই। এরকম লোক আমরা আছি না? ফুফুদের সাথে সম্পর্ক নাই। যে বলতেছে কি ব্যাপার, 2 বছর পরে ফুফুর খোঁজ নিতে আসলে, আজকে আবু হুরায়রা আমাকে মসজিদ থেকে বের করে দিছে, বলছে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন কর মসজিদের থেকে বের হয়ে যাও। তা তুমি যে জিজ্ঞেস করো আবু হুরায়রা এ কথা কেন বলছে, ফুফুর বাড়ির থেকে আবার আবু হুরায়রা মসজিদের কাছে চলে আসছে। মসজিদে এসে বলতেছে ফুফুর কাছে গেলাম, ফুফুর সাথে 2 বছর সম্পর্ক নাই, ফুফু পাঠাইছে আপনার জন্য, আপনি এ কথা কেন বললেন? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজ কানে শুনেছি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তির কোনো ইবাদত রব্বুল আলামিন কবুল করে না। তা তুই মসজিদে বসে তোমার লাভ কি? কি ফায়দা আছে? চিন্তা করছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিরাপদে জান্নাতে যেতে চাও, অভাবীকে খাদ্য দাও, ক্ষুধার্তকে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। মানুষ যখন ঘুমিয়ে থাকে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যাও, মানুষকে দেখলে সালাম দাও, 4টা গুণ অর্জন করো, রব্বুল আলামিন তোমাকে নিরাপদে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা শুনলাম শবে বরাতের মাহাত্ম্য, শবে বরাতের ফজিলত। এই রাতে আমরা ইবাদত করব, ব্যক্তি ইবাদত, সম্মিলিত না, ব্যক্তি ইবাদত। পরের দিনে রোজা রাখবো, আপনজন যারা আছে সকলের জন্য দোয়া করব, যারা কবরবাসী হয়ে গেছে কবরের কাছে যে তাদের জন্য দোয়া করব। এরপরে আমরা জিকির আজগার যা আছে যে যেভাবে পারেন এটা আপনারা করবেন, নিজের যত চাওয়া পাওয়া আছে সেইটা আপনারা করবেন। এই রাত আমরা অবহেলায় কেউ না কাটাই। যদি পারেন ভালো করে গোসল টোসল করে ভালো পবিত্র হয়ে ইবাদতে যাতে মনোযোগী হওয়া যায়, এইভাবে আপনারা পুত ও পবিত্র হয়ে রাতের ইবাদতটা যার যার মতন করে যে যতটুকুন পারেন সেভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, আমরা বলি আমিন। এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমা করবেন, আমরা এখানে যারা আছি যারা শুনছি প্রত্যেককে সেই কাতারে আল্লাহ শামিল করে দেন। আমরা উচ্চ কণ্ঠে বলি আমিন।